আফটারনুন বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো কখনো মেঘলা কখনো রোদ্দুর এরকম হচ্ছে, আর ঠান্ডা গরমে সকলের শরীর খারাপ হচ্ছে, জানো তো। তো যাই হোক, প্রচণ্ড গরমও পড়েছে। দুনিয়ায় বেশ ঠান্ডা লাগছিল, আবার এখন গরম পড়ে গেছে। এই ঠান্ডা গরম ভাবে চলছে। যাই হোক, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো নিশ্চয়ই, ভালো থেকো। এটাই সবসময় চাই মন থেকে, যে তোমরা ভালো থেকো। তো চলো এখন রান্নাঘরে যাব, অনেকটাই দেরি হয়ে গেছে। এবার রান্না করব, কী রান্না করব তোমাদের অবশ্যই শেয়ার করব। চলো। তো এটা এখন কাটলাম, আর এখানে হবে এঁচোড়, আর আলুটা সেদ্ধ করে নিলাম, একটা এঁচোড়ের তরকারি হবে। এখানে সব কিছু কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, মশলাটা করে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়। আমাদের জানো তো, সবসময়ই মনে হচ্ছে যেন সময় আরেকটু সময় পেলে ভালো হতো, আরেকটু সময় পেলে ভালো হতো। তো এতটাই সময় হাতে কম। তো চলো আর কথা বলবো না, কথা বললে আরও দেরি হয়ে যাবে। তো এবার আমি কাজ করতে শুরু করে দিই, চটপট রান্না বসিয়ে দিই বন্ধুরা। টমেটোটা, পেঁয়াজটা আগে ভাজতে দিলাম। চলো একটু ভাজা হোক, তারপরে চাপা দিয়ে দিই আগে। তো বন্ধুরা, আমার এঁচোড়ের তরকারিটা হয়ে এসছে। সম্পূর্ণটা তোমাদের দেখাতে পারলাম না, কেন কি অনেকটাই দেরি হয়ে গেছে, তো সেই জন্য। তো চলো আর একটা সবজি বসিয়ে দিই। মুকুল সিম্পল লাইফে তোমাদের শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আমি একটা ব্লগ শুরু করছি। আজকে সন্ধ্যের থেকে ব্লগটা শুরু করছি। আজকে কি রান্না করব দেখো, তোমরা বুঝতেই পেরেছো। এখন রান্না করব আমি চিলি চিকেন। তো চলো, আমি চিলি চিকেন প্রত্যেকটা ধাপ তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর প্রত্যেকের সাথে থেকো, পাশে থেকো। যে যেখানে আছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। প্রথমে এই ডিমগুলো আমি এতে ফাটিয়ে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দেবো, ডিম দেবো, নুন দেবো, ঠিক আছে। তো দেখো, আমি ডিম দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে নিয়েছি চিকেনটা, অল্প নুন দিয়ে আর গোলমরিচ দিয়ে। এরপর আমি এগুলো একটা একটা করে ভেজে নিই বন্ধুরা। আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে। এরপরে আমি আস্তে আস্তে চিকেনগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। ক্যাপসিকাম, টমেটো, রসুনটা একটু বেশি করে দেবো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এগুলোকে আমি ভাজা হয়ে গেলে, চিকেনগুলো ভাজা হয়ে গেলে এগুলো ভাজতে দেবো। এখন আমার চিকেনগুলো ভাজা হচ্ছে। এই চিকেনগুলো এখন আমার ভাজা চলছে। অনেকটাই চিকেন আছে, কয়েকবার লাগবে। তো আমার কিন্তু সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি তেলের মধ্যে, ওই তেলের মধ্যেই আমি রসুনগুলো আগে দিয়ে দিচ্ছি। তো দেখো, আগে আমি রসুনগুলোকে ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যেই, তারপরে একে একে আমি সবজিগুলো দেবো। তো দেখো, রসুনের পরে আমি পেঁয়াজগুলো দিচ্ছি। পেঁয়াজগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আদা, টমেটো, ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, বেল পেপারও বলে অনেকে, আচ্ছা, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দাও। একটু ভালো করে নাড়তে হবে, পেঁয়াজটা একটুখানি লালচে লালচে করতে হবে। এগুলো একটুখানি ভেজে নিয়ে দাও।
একটু লালচে লালচে করে নিই পেঁয়াজটা। একটুখানি লালচে হোক। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা একটু লালচে লালচে হওয়ার পরেই আমি এই ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিয়েছি। এবার অনেকক্ষণ ধরে এটাকে আমাকে নাড়তে হবে। একটু ভাজা ভাজা হয়ে যাক এগুলো, তারপরে আমি একটু নুন দেবো। নুন দিলে কী হবে, এগুলো একটু তাড়াতাড়ি মজে যাবে। আঁচটা কমিয়ে দিচ্ছি আমি গ্যাসের, দিয়ে চাপা দিয়ে দিলাম। আমার এটা কিন্তু একেবারে সবজিগুলো মজে গেছে। এরপরে আমি কী দেবো দেখো, নুন দিয়েছি ওই জন্য তাড়াতাড়ি মজে গেল। তো দেখো এবার আমি একে একে সসগুলো দেবো। আগে সোয়া সসটা দিচ্ছি। চিলি চিকেন মানে হচ্ছে সসেরই বেশি দিতে হয়, সসটাই বেশি লাগে। সোয়া সসটা দিলাম। এবার দেবো চিলি সস। ঠিক আছে, এটাই থাক, পরে লাগলে আবার দেখা যাবে। দেখো চিলি সস দিলাম, সোয়া সস দিলাম, এখন টমেটো সসটা বাকি আছে। যে সমস্ত বন্ধুরা যেখান থেকে দেখছো, প্রত্যেক বন্ধুদের বলছি সকলে একটা করে লাইক দিয়ে দিও, কমেন্ট করো কেমন লাগলো। যদি আরেকটু ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। সসগুলো সব দিয়ে দিয়েছি, এবার আমি চিকেনগুলো দিয়ে নাড়তে থাকবো। তো দেখো বন্ধুরা, যাতে একেবারে চিকেনের সাথে পুরোটাই মিশে যায় সেই জন্য কিছুক্ষণ এখন নাড়তে হবে। এবার আমি একটু মিষ্টি দেবো, গরম জল দেবো। না এখন দেবো না, কর্নফ্লাওয়ারটা এটা ফুটে উঠুক তারপরে দেবো। তো বন্ধুরা এখন এটা আমি জল দিলাম, এটা এখন ফুটবে, কারণ চিকেনটা আর একটু সেদ্ধ হবে। ভেজেছি আমি, অনেক সেদ্ধ হয়ে গেছে, 80% সেদ্ধ হয়ে গেছে, 20% বাকি আছে, সেটা হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। আমি এবার চাপা দিয়ে দেবো। আমার কিন্তু চিলি চিকেন একদম রেডি, নামিয়ে নিয়েছি। এটাকে একটু বিকেলে একটা বাড়িতে মিষ্টি, আরে একদিকে তো কাছে কাছে হয় না না তো বাবা খেলাম মনজারি আইসক্রিম এই দেখছো আর খাবো খুব সফট এখন দাম বাড়িয়ে নিয়েছে একটা 8 টাকার কাপে 12 টাকা ভালো তো তাহলে জমু চারটা লিটারনি বন্ধ করে দিয়েছি। এই আমার ফ্ল্যাটের চাবিটা কোথায় গেল? এখানে ফ্ল্যাটের চাবি ওখানে নিয়ে গেছে। সব চলে যাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেল। তিন্নি কই? তিন্নি কোথায় রে? তিন্নি, এই তিন্নি তুই কোথায়? বাবা খালি গায়ে আছে। মামন চলে যাচ্ছে। চলো।